কাচ্চি কিংবা বিরিয়ানি যেটাই হোক না কেন এর সঙ্গে বিয়ে বাড়ির বাবুর্চিদের স্টাইলে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বোরহানি হলে আর কি লাগে বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনের কুকিং লাইফ। আজকে পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি বিয়ে বাড়ির বাবুর্চিদের স্টাইলে বোরহানি তৈরির একদম পারফেক্ট একটি রেসিপি দেখার জন্য, যেটা তৈরি করা একদমই সহজ আর খেতে হয় অসম্ভব মজাদার। আসছে কোরবানির ঈদে চাইলে কিন্তু কাচ্চি বা বিরিয়ানির সঙ্গে এরকম একটা পারফেক্ট বোরহানি তৈরি করে নিতে পারবেন ঘরেই। আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। বোরহানি তৈরি করার জন্য প্রথমে একটা পেস্ট তৈরি করে নেবো, যার জন্য একটা পাত্রে এখানে নিয়ে নিচ্ছি 1 মুঠো পরিমাণ পুদিনা পাতা আর 1 মুঠো পরিমাণ ধনে পাতা, সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা ও 2টা কাঁচামরিচ। এখন অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। এরপর একটা ব্লেন্ডারের জারে সব উপকরণগুলো নিয়ে ব্লেন্ড করে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই একই কাজটা শিলপাটায় বেটেও তৈরি করে নিতে পারবেন। এই তো আমার পেস্ট কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম স্মুথ হয়েছে। এখন এটা একটা সাইডে রেখে নিচ্ছি আর আরেকটা পাত্রে এখানে অ্যাড করে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ টক দই। এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা, সাথে এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ নর্মাল সাদা লবণ, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চটপটি মশলা বা চাট মশলা যেটাই বলেন না কেন, সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখানে কিন্তু একটা লেবুর পুরো রসটাই আমি ব্যবহার করেছি। অবশ্যই লেবুর রসটা একটু বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু বোরহানির টেস্টটা অনেক ভালো আসে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 3/4 কাপ পরিমাণ পানি। বোরহানি কতটুকু পাতলা কিংবা ঘন তৈরি করবেন তার উপরেই ডিপেন্ড করে এখানে পানি অ্যাড করতে হবে। পানি অ্যাড করার পর হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে একটু মিক্স করে নিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে আমি এই বোরহানিটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এতে করে বোরহানির টেক্সচারটা একদমই স্মুথ হয়ে যাবে। এই তো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু আমাদের বোরহানিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। আপনারা চাইলে কিন্তু এই বোরহানিটা আগে থেকে তৈরি করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 দিনের জন্য। এই তো পারছেন ভিউয়ার্স, এই বোরহানির কালারটা কতটা পারফেক্ট এসেছে দেখেই যেন জিভে জল চলে আসছে। আর এটা কতটা স্মুথ এবং ঘন হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই বোরহানির টেস্টের কথা যদি বলি, এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ির বাবুর্চি কিংবা নামি দামি রেস্টুরেন্টের বাবুর্চিদের হাতে তৈরি করা বোরহানি। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই বোরহানিটা খেলে আপনাদের কাছে কখনোই মনে হবে না এটা ঘরে তৈরি বোরহানি। আপনাদের কাছে মনে হবে এটা বিয়ে বাড়ির বাবুর্চিদের হাতে তৈরি করা বোরহানি। এই রেসিপিটা ফলো করে উপকরণগুলোর পরিমাপ ঠিক রেখে একবার হলেও বাড়িতে এভাবে বোরহানিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।